আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে ওজিটিটি এর রেজাল্টের উপর বেস করে বিভিন্ন ল্যাব রিপোর্ট দেখব এবং সেগুলো কোন রেঞ্জের মধ্যে পড়তেছে, ডায়াবেটিস, নরমাল নাকি প্রি ডায়াবেটিস স্টেজে পড়তেছে, আমরা সেই রেজাল্ট গুলো দেখবো। এগুলো আমাদের জানা প্র্যাকটিক্যাল লাইফের বিভিন্ন রিপোর্ট দেখা লাগে, সেজন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের এমসিকিউ এবং ভাইবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা তার আগে প্রথমে দেখে নিই হু ক্রাইটেরিয়া। এই চার্টটা আমরা আগে দেখেছি, এখন আরেকবার দেখে নিচ্ছি। আমরা কোনো একটা ল্যাব রিপোর্টের রেজাল্ট দেখে প্রথমে আমরা দেখবো সেটা নর্মাল রেঞ্জে আছে কিনা। 6 এর থেকে ইকুয়াল অর কম যদি থাকে ফাস্টিং লেভেল, তাহলে হবে নন ডায়াবেটিক। আর 2 আওয়ার্স আফটার 7.8 এর কম থাকলে নন ডায়াবেটিক। আর যদি 7 এর ইকুয়াল অর বেশি থাকে ফাস্টিং লেভেল, তাহলে হবে ডায়াবেটিস মেলাইটাস। 2 আওয়ার্স আফটার লেভেলটা 11.1 এর ইকুয়াল অর বেশি থাকলে সেটা হবে ডায়াবেটিস মেলাইটাস। আর এর মাঝখানে যে ইন্টারভাল, সেটা হবে আমাদের প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস এর মধ্যে দুইটা রেঞ্জ আছে, একটা হচ্ছে আইএফজি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর একটা হচ্ছে আইজিটি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তো কোন একটা রেজাল্ট যদি এই প্রি ডায়াবেটিস রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে আমরা প্রথমেই দেখবো তার 2 আওয়ার্স আফটার লেভেলটা। 2 আওয়ার্স আফটার লেভেলটা যদি 7.8 থেকে 11 এর মধ্যে থাকে, তাহলে ফাস্টিং লেভেলটা যতই হোক, অর্থাৎ ডায়াবেটিস মেলাইটাসের নিচে যতই হোক, সেটা 2 আওয়ার্স আফটারটা যদি 7.8 থেকে 11 এর মধ্যে থাকে, তাহলে তাকে আমরা বলবো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর যদি এই রেঞ্জের মধ্যে না থাকে, তাহলে দেখবো ফাস্টিং লেভেল, ফাস্টিং রেঞ্জটা যদি 6.1 থেকে 6.9 এর মধ্যে থাকে, তাহলে তাকে আমরা বলবো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এবার আমরা কিছু ল্যাব রিপোর্ট দেখবো। তো আমি ল্যাব রিপোর্ট দেখার সময় আপনারা মনে মনে রেজাল্ট কল্পনা করে নেবেন। হ্যাঁ, তো আমি রেজাল্ট গুলো বলবো পরে। আচ্ছা, যেমন একটা রিপোর্ট দেখতেছি, এক্ষেত্রে দেখা যাচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ, সেটা হচ্ছে 5.05। এটা নর্মাল আছে, আমরা জানি ফাস্টিং ব্লাড গ্লুকোজ নর্মাল রেঞ্জ হচ্ছে কত, 6 এর ইকুয়াল আর কম, আর 2 আওয়ার্স আফটার 7.8 এর কম। তাহলে এটা দেখতেছি নর্মাল আছে। আর 2 আওয়ার্স আফটার যেটা, সেটাও দেখতেছি নর্মাল রেঞ্জে আছে। তাহলে তাহলে এটাকে আমরা বলবো নন ডায়াবেটিক বলবো। নন ডায়াবেটিক অর অর ইউগ্লাইসেমিক বলা হয়, অর ইউগ্লাইসেমিক, ইউগ্লাইসেমিক। হ্যাঁ, নন ডায়াবেটিক অর ইউগ্লাইসেমিক, ঠিক আছে। আচ্ছা, এবার তারপরেটা দেখি। এটা হচ্ছে ফাস্টিং 6 এর কম আছে, তাও নর্মাল। আর 2 আওয়ার্স আফটার, এটাও কিন্তু নর্মাল। 2 আওয়ার্স আফটারটাও নর্মাল রেঞ্জে আছে, তাহলে এটাও হচ্ছে নন ডায়াবেটিস, ঠিক আছে। 7.8 এর কম থাকলে আমরা জানি 2 আওয়ার্স আফটারটা নর্মাল, তাহলে এটা নর্মাল অর নন ডায়াবেটিক। আচ্ছা, তারপর এটা দেখি। দেখছি গ্লুকোজ টলারেন্স, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, এটা হচ্ছে 6.13। 6.13 আমরা জানি ফাস্টিং নর্মাল রেঞ্জ হচ্ছে কত, হ্যাঁ 6 থেকে কম, 6 থেকে কম। হ্যাঁ, 6 থেকে কম। তাহলে হ্যাঁ, না 6 থেকে কম, একটু বেশি আছে নর্মাল লাইন, তাহলে এটা দেখতেছি আমরা প্রি ডায়াবেটিস লেভেলে করতেছি এক্ষেত্রে। তারপরে আমরা পরেরটা দেখি, আবার পরের রেজাল্টটা দেখি। 2 আওয়ার্স আফটার যেটা আছে, 1 আওয়ার আফটারও দিছে, 1 আওয়ার আফটারটা আমাদের দেখার দরকার নাই, 2 আওয়ার্স আফটারটা দেখবো। 2 আওয়ার্স আফটারটা কি 7 এর 7 এর থেকে 7.8 এর কম আছে, না 7.8 এর কম নাই, তাহলে প্রি ডায়াবেটিস। 7.8 এর বেশি, আবার দেখবো আমরা এটা কি, এটা কি 11.1 থেকে বেশি আছে, 11.1 এর ইকুয়াল আর বেশি, না, তাহলে এটা প্রি ডায়াবেটিস রেঞ্জের মধ্যে, ডায়াবেটিস মেলাইটাস না। এবার প্রি ডায়াবেটিস লেভেলে পড়তেছে এটা। প্রি ডায়াবেটিস লেভেলের মধ্যে আমরা প্রথমে দেখবো 2 আওয়ার্স আফটারটা। 2 আওয়ার্স আফটারটা যদি 7.8 থেকে 11 রেঞ্জের মধ্যে পড়ে, তাহলে সেটা হবে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। হ্যাঁ, ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, হ্যাঁ আইজিটি হবে, তাহলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স আইজিটি।
আচ্ছা, এবার তারপরে রিপোর্টটা দেখি। এটা দেখতেছি ফাস্টিং লেভেলটা 10.47, এটা তো ক্রস করে গেছে লিমিট। ঠিক আছে, আমরা জানি ফাস্টিং লেভেলটা ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে 7 এর ইকুয়াল যদি বেশি হয়, 7 এর ইকুয়াল বেশি হলে সেটা হবে ডায়াবেটিস মেলাইটাস। আবার 2 আওয়ার্স আফটারটাও দেখা যাচ্ছে 11.1 এর থেকে বেশি, 11.1 এর ইকুয়াল বেশি, কিছু বোঝাচ্ছে ডায়াবেটিস। তো কোনো একটা কিন্তু ক্রস করলে ডায়াবেটিস হিসেবে, এটা যদি নর্মালে থাকতো, এটা যদি বেশি থাকতো, তাহলে আমরা তাকে ডায়াবেটিস মেলাইটাস হিসেবেই কনসিডার করতাম, তাহলে ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, তারপরেরটা দেখি। এটা দেখা যাচ্ছে 7.57, তাহলে নর্মাল থেকে বেশি। নর্মাল থেকে শুধু বেশি না, ডায়াবেটিস লেভেলেই চলে গেছে এটা। কারণ 7, অর্থাৎ ডায়াবেটিস লেভেল আমরা জানি ফাস্টিং লেভেলটা 7 এর বেশি হলে ডায়াবেটিস মেলাইটাস, 7 এর ইকুয়াল বেশি হলে ডায়াবেটিস মেলাইটাস, তাহলে এটা ডায়াবেটিস মেলাইটাসে পড়ে গেছে। 2 আওয়ার্স আফটার না দেখেই বলা যাচ্ছে এটা ডায়াবেটিস, তাও 2 আওয়ার্স আফটারটাও দেখি নর্মাল রেঞ্জ ক্রস করছে, 11.1 এর চেয়ে ইকুয়াল বেশি থাকলে ডায়াবেটিস, তাহলে এটা ডায়াবেটিস মেলাইটাস কনফার্ম, তাহলে আমরা বলতে পারি এটা ডিএম। আচ্ছা, তারপরে রিপোর্ট দেখি। এটা হচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, ফাস্টিং লেভেলটা হচ্ছে 7 এর ইকুয়াল বেশি থাকলে আমরা জানি ডায়াবেটিস মেলাইটাস, তাহলে এটাও ডায়াবেটিস মেলাইটাস বলা যাচ্ছে। তাহলে 2 আওয়ার্স আফটারটা কিন্তু ক্রস করে নাই, 2 আওয়ার্স আফটারটা 11.1 এর কম আছে, 11.1 এর ইকুয়াল বেশি থাকে, তারপরেও এটা কিন্তু ডায়াবেটিস মেলাইটাস। কেন, যে কোনো একটা রেঞ্জ যদি ক্রস করে তাহলে আমরা তাকে ডায়াবেটিস মেলাইটাস বলবো। এটা 7 এর ইকুয়াল বেশি যদি হয়, এটা যদি 11.1 এর ইকুয়াল বেশি হয়, তাহলে এটাও ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, তারপর একটা দেখি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ, ফাস্টিং লেভেলটা 5.45, তাহলে এটা নর্মাল রেঞ্জ আছে, 6 এর কম আছে। ঠিক আছে, 6 এর ইকুয়াল কম। আর 2 আওয়ার্স আফটার দেখতেছি 6.96, এটাও কিন্তু 7.8 এর কম আছে, তাহলে এটা কি কি বলবো আমরা, তাহলে এটা কি বলবো, নর্মাল, নন ডায়াবেটিক, নন ডায়াবেটিক। আচ্ছা, তারপর এটা দেখি। এটা দেখা যাচ্ছে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 6 এর, এটা 6.0 না, এটা 6ই বলা যাচ্ছে এটা। ঠিক আছে, 6 এর ইকুয়াল আর কম থাকলে আমরা জানি নর্মাল, তাহলে এটা 6 বলতে পারি আমরা, 6.01। তারপর এটা দেখি ফার্স্ট প্লাজমা গ্লুকোজ 2 আওয়ার্স আফটার, 2 আওয়ার্স আফটার দেখা গেছে 3.46। একটা বিষয় যেটা রাখা দরকার, সেটা হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল যদি 3.5 এর কম হয়, 3.5 এর কম হয়, তাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া। 3.5 এর কম হলে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 3.5 এর কম, তাহলে এটাকে আমরা হাইপোগ্লাইসেমিয়া বলবো। এখন দেখা যাচ্ছে খালি পেটে কম নাকি খাওয়ার পরে কম, খাওয়ার পরে কম, তাহলে খাওয়ার পর 2 আওয়ার্স আফটার মিল মিল যদি কম পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া। তাহলে এটা কি হবে, পোস্ট প্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া। 2 আওয়ার্স আফটার মিল বোঝায় একটা মিলের পর, খাওয়ার পর, তাহলে পোস্ট প্রান্ডিয়াল হাইপোগ্লাইসেমিয়া, গ্লাইসেমিয়া 3.5 এর কম তাই। আচ্ছা, তারপরে রিপোর্টটা দেখি আমরা। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 2.30, 6 এর কম আছে নরমাল। 2 আওয়ার্স আফটার 75 গ্রাম গ্লুকোজ 5.35। ঠিক আছে, এটাও নর্মাল রেঞ্জ আছে, 7.8 এর কম আছে, তাহলে আমরা এটাকে ডায়াগনোসিস করবো নর্মাল হিসেবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল, নন ডায়াবেটিক। ঠিক আছে, আচ্ছা, তারপর এটা দেখি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 7.17, এটা দেখা যাচ্ছে আমরা জানি 7 এর ইকুয়াল বেশি যদি হয়, তাহলে তাকে ফাস্টিং ব্লাড সুগার লেভেল যদি 7 এর ইকুয়াল বেশি হয়, তাহলে সেটা ডায়াবেটিস মেলাইটাস, তাহলে এটা ডায়াবেটিস মেলাইটাস। আর 2 আওয়ার্স আফটার মিলটা যদিও 11.1 ক্রস করে নাই, এটা প্রি ডায়াবেটিস লেভেল আছে, বা এটা যেহেতু ক্রস করছে, তাই আমরা এটাকে ডায়াবেটিস মেলাইটাস হিসেবে কনসিডার করব, তাহলে এটা ডায়াবেটিস মেলাইটাস। তারপর এটা দেখি ফাস্টিং প্লাজমা গ্লুকোজ দেখা যাচ্ছে 6.12, এটা 6 এর থেকে বেশি, 6 ক্রস করে গেছে, তাহলে এটা কিন্তু নর্মাল রেঞ্জে নাই। আবার 2 আওয়ার্স আফটার যেটা, সেটা হচ্ছে 5.7, এটা 7.8 এর কম আছে, এটা নর্মাল রেঞ্জ আছে, বাট ফাস্টিং লেভেলটা নর্মালের থেকে বেশি, প্রি ডায়াবেটিস লেভেল আছে।
যদি শুধু ফাস্টিংটা এলিভেটেড থাকে, ফাস্টিং ব্লাড প্লাজমা গ্লুকোজ লেভেলটা, তাহলে আমরা তাকে বলবো কি বলবো, ইম্পেয়ার্ড আইএফজি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আচ্ছা, তারপরেরটা দেখি, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ 5.03, 6 এর কম আছে, 6 এর ইকুয়াল আর কম থাকলে নরমাল, 2 আওয়ার্স আফটার 4.67, এটাও কিন্তু 7.8 এর মধ্যে, 8 এর থেকে কম আছে, অনেক কম হলে সমস্যা নাই। আমরা দেখবো 3.5 এর কম কিনা, 3.5 এর কম হলে সেটাকে হাইপোগ্লাইসেমিয়া বলবো, 3.5 এর উপর পর্যন্ত থাকলে ঠিক আছে, তাহলে এটাও কিন্তু নন ডায়াবেটিক। তাহলে আমরা এখন ল্যাব রিপোর্ট দেখে বলতে পারবো এটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে। আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এ ধরনের রিপোর্ট অনেক দেখা লাগে। তো এই ভিডিওতে এতটুকু পর্যন্ত থাকবে, আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু ডায়াবেটিস মেলাইটাস রিলেটেড বায়োকেমিস্ট্রি পড়া নিয়ে ডিসকাস করবো, যেগুলো বিভিন্ন সময় শর্ট নোট হিসেবে আসে, তাই ওর জন্য ইম্পর্টেন্ট। আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আসসালামু আলাইকুম।